শেষ পর্যন্ত খেতে চাও? হ্যাঁ সারা সকাল থেকে চেষ্টা হইরে হইরে কালকে রান্না নাই তো। কালকে বিকালেও রান্দা নাই, খাওয়াও নাই। রাতে খালি আমরা চিড়িয়া খাচ্ছি। ফাতেমা চারটুখানি পান্তা খাইছে, অল্প চারটু পান্তা আছিল, পান্তা খাইছে। আমরা চিড়িয়া খাচ্ছি, মানে চিড়িয়াটাও এমনি মুঠে মুঠে লিয়ে খাচ্ছি, মানে ভিজায়া এই করে ওই করে একটু প্রসেসিং করে যে খাওয়া, এইটাও খাওয়া হয় নাই। আচ্ছা অভিনয় না, ওগুলো অভিনয় হলো হলো ওদা আছে পরে তাই হ্যাঁ ওরে ওদাই নিয়ে অভিনয়। না ওই খাব হ্যাঁ ওবাই তো খাওয়া লাগবি না। আর আমি কইলাম যে বাজো কুচি কুচি রে কাইটেলিয়া বাগুন বাজা বাজো, ও তাহলে পারে তখন বাজার হয়ে গেল। বন্ধুরা এই দেখেন সব দিহেনি রয়েছে। ওই প্রথমবার যে দিছে ওই কয়ডুই এখনো ওই লিয়ে খেলতেছে, এ পালে হটতেছে ও পালে হটতেছে, কারণ তাও তো লাগতেছে না, নিচে আগুন ঠিক মতো জ্বলে না। এই একটুখানি আছে, একটুখানি নাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। তবে দোয়া করবেন সবাই যে অনেক দিন পরে, দীর্ঘ 2-2.5 মাস পরে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ঝড় হইতেছে। সেই সকাল থেকে, মানে ফজরের আগে থেকে, রাতে থেকে প্রচুর পরিমাণে বাতাস ছিল সন্ধ্যা রাত থেকেই। তো মনে করছিলাম হয়তো সন্ধ্যা রাতেই বৃষ্টি হবে, কিন্তু না, সন্ধ্যা রাতে বৃষ্টি হয় নাই। শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সন্ধ্যা রাত থেকেই কারেন্ট নাই। তো এই যে বৃষ্টি শুরু হয়েছে, শুধুমাত্র বৃষ্টি না, সাথে প্রচুর পরিমাণের বাতাস। আপনারা দূরে কলা গাছগুলো দেখতে পারতেছেন যে বাতাসে কেমন করতেছে। আর আগের ভিডিওতে তো দেখলে নেই, যখন বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছিল তখন ভিডিও করছিলাম। তো মানে পিছলাই পড়ে দেবেন লাগরি। তো ওই ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম বাতাস এবং বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা এখনো দেখতে পাচ্ছেন কিরকম বাতাস। পেয়ারা গাছটা শেষ দেখা কথা হয়ে গেল সব কিছু। মানে প্রত্যেকটা গাছ শুধুমাত্র দক্ষিণ দিকে, মানে উত্তর পূর্ব কর্নার থেকে বাতাস আসতেছে এবং সবটি দক্ষিণ পশ্চিম কর্নারে নিয়ে যেতেছে। সব কিছুর অবসান ঘটায় সকাল 10টা বাজে রান্না শুরু করলো। বাইরে রান্না করা কোনোভাবেই সম্ভব না, কারণ যে পরিমাণের বাতাস আর যেই পরিমাণের বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বাতাসের তীব্রতা বাড়ে এবং বৃষ্টিও বাড়ে। সময় সময় এত বাতাস আসে, ফাতেমার পিছে বাতাস লাগতেছে। এর লেগে দেখেন ফাতেমা কীরকম করতেছে, মানে ওই সাইডটা তো পুরো ফাঁকা, ওই দিক দিয়ে বাতাসটা ভিতরে ঢুকতেছে। এখান দিয়ে মোটামুটি ওই যে সামনে দেখা যাচ্ছে এই কয়েকটা দেওয়া আছে, কি মাটির চাকা, ইটা এরকম পুরোটুকু দিয়া বেড়া দেওয়া ছিল মোটামুটি, ঠিক আছে। তো ওইগুলা সব বৃষ্টির পানি পড়ছে আর ধুয়ে ধুয়ে নিচে নেমে গেছে, মানে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া নিচে নেমে গেছে। মানে নদীতে যেমন ভাঙন ধরে ওই রকম ভাঙ্গা ভাঙছে। মানে ওদের তো বাতাস ঢুকতে আরে নাই, ঠান্ডা ঢুকতে কেউ বেড়ায়, কিন্তু আজকে মানে ভাত রান্নায় করতেছে, বাতাস লাগতেছে। তো ফাতেমা ওখানে আড়াল দিয়ে রাখছে যাতে বাতাসটা চুলায় না লাগে, এই জন্য। আর আজকে আর তরকারি রান্না হবে হলো শুধুমাত্র বাগুনবাজি, আর কিচ্ছু না। কারণ একদম শর্টকাট রান্না যেটা, কারণ হলো গিয়ে যেহেতু দরজার সামনে রান্না করতেছে একদম ফাতেমার চুলা দিয়া, এটা হলি ফাতেমার জোলামানি খাওয়া চুলা, সেই চুলা দিয়ে রান্না করতেছে। মানে বাতাসে সব আউলে হালায়। তুমি চাদর গায়ে দিয়ে বসো। আর ওই যে আমাদের চুলার পরে দেখেন কেমন বাতাস, আল্লাহর রহমতের বাতাস লাগতেছে শুধু।
এখন ফুপেরে ভাত হইলো। খুনা বালি ভাত হইলেই না পানি ফাটে দিয়ে করে মাত্র আম এনে দিবে আম দাও। 1 ঘন্টার মতো লাগছে ভাত রাঁধতে। আরেকটুকু। আরেকটুকু। নুনি দেখো দরকার ধরে নাকি ছুটু ছুটু ধরে আপু দেখো। ছুটু ছুটু এটা দি খালি আইছো নালিলা কালি করবি খালি আইছো নামাবো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের ভাত রান্না হয়েছে, কিন্তু ভাতটা কেমন হয়েছে কবের পারতেছি না। খালি আইছো কারণ হলো গিয়া যে ভাতের সাউন্ড কোনো কিছু পাওয়া যায় না। আর এই যে চুলা দেখতেছেন যেভাবে জ্বলতেছে না, এরকমও না, মাঝে মধ্যে লিভা যায়, মাঝে মধ্যে ফু পারে, জাল জ্বলে না, এর লেগে ভিতরে ফু দিলে বাতাস দিলে জালটা জ্বলে থাকে অল টাইম। তো এরকম করতে করতে শেষ পর্যন্ত বলতেছে ভাত রান্না হয়ে গেছে। বেশ ভালো, আমিও পেলাম ভাত রান্না হয়ে গেছে। ফাতেমা ওইভাবে অল টাইমই বসেছিল ছাতা নিয়ে, মানে ওই সাইডটা বাতাস আসতেছে, তো এই যে জাল জাল নিভে গেছে। খালি মুড়ে দাও অন্য না আনতে যায়। না নিবে না হয়ে গেছে নামা নিলে মাত্র ভাত কত নামাইলে আবার এইভাবেই ডাইল কি কয় বাগুন্ডু বাজা লাগে বাগুন্ডু বাজা লাগে ফাতেমা এইভাবে। লারবি নি আমি পুজো গুনি আমি ফল পুরা লাগলে কব কি তুমি রান্না বাগুন এইভাবে না বেজে শাক, ওই শাক না বেজে কেটে কেটে একবারে বাজলি পারি শর্টকাট হয়ে গেল, বুঝলে না? ও তো তুই খাবি বুঝলাম না তো ও শাক বাজাই খাবি ওটাও বাজা এটাও বাজা, এই তো রাজা তোর গলিয়ে গেল নি গলে গেল নি একবারে, ডাইলের মতো করে খালি সেনে লিয়ে খাওয়া গেল নি। তোমার আপু খাবি রাজা তুমি খেলে শাক বাজা ধীরে ধীরে বাগুন্ডু ওই হলুদ নিয়ে কিছু ও দাও ইয়ে শাক করা নিয়ে পানি কিসের পা হলুদ হলুদ নিয়ে এসে যাও যাও। পলিথিনের মতো একটু পেটের মতো মুড়ির মধ্যে না কিসের মধ্যে দেখো। জোরে যায় গ্যাসের চুলা কারেন্টের চুলা যে তুই ওটার মধ্যে ওটা নিচে দেখ ডেলি দেখ কোন বক্সের মধ্যে লবণ দিছি হলুদ দিছি মরিচের গুঁড়া দিছি সদের গুঁড়া দিছি আর মা আলব বাগুন দেব বাগুন এলাকান ধরে দিয়েছি তো একটু করে ভাত আছে বাগুন এগুলো পানি থাকে এটা হয়ে গেছে আচ্ছা মা তেল দাও কারার মধ্যে তেল দাও কড়াইতে তেইছে বাগুন বেশি আঁচ লাগে না অল্প আছে বাজা কড়াইতে একটু অভিনি হ্যাঁ করি দাও না অনেক বসে এলা খড়ি দাও। বসে দেখে লাগা। তেল গরম হয়েছে আমি বাগুন দিয়ে দেবো অল্প রেখে এত গাল লাগে না মনে হচ্ছে কম হরে দিয়ে দিই বাজো। আর বাগুন তুলবি নাকি সেটা একটা নিয়ে এসো। দেখো এই পুরের মধ্যে যে বলে ঢেউ উঠছে মনে হচ্ছে সমুদ্রে ঢেউ উঠছে। 10 মিনিটের মতো হয়েছে, বাগুন ভাজা হয়েছে কেন ওই কটি দিয়ে রাখছো, হ্যাঁ ও কটাইছো এখনো ওইটা হয়েছে না। ওগুলো তো এখন বাজা হবি না, না ওগুলো হবি না, হলো হলো ওদা আছে পরে তাই ওরে ওদাই নিয়ে হবি নি। না ওই খাবো ওবাই তো খাওয়া লাগবি না। আর আমি কইলাম যে বাজো কুচি কুচি রে কাটিয়ে লিয়া বাগুন বাজা বাজো, ও তাহলে এবার এতক্ষণ বাজা হয়ে গেল। বন্ধুরা এই দেখেন সব দিয়ে হেনি রয়েছে। ওই প্রথমবার যে দিছে ওই কডুই এখনো ওই লিয়ে খেলতেছে, এ পাইলে হটতেছে ও পাইলে হটতেছে, কারণ তাও তো লাগতেছে না, নিচে আগুন ঠিক মতো জ্বলে না। এই একটুখানি আছে একটুখানি নাই। দেখেন তেলের, দেখেন এর ভিতরে হাত দেওয়া যাবে, তেলের কোনো আঁচ নাই, সাউন্ড নাই, কিচ্ছু নাই। ওই যে উপর দিয়ে তেল গড়ি পেটতেছে, কিছুই করতেছে না।
মনে হইতেছে পোনা মাছ গরম টিপ টিপ করতেছে, গরম হইতে তেল হিটই হইতেছে না। আর আমি যে বরে করছিলাম মোবাইলে বাজলি পারে তখন হয়ে গেলনি, বুদ্ধি বেশি তো এখন সারাদিন বইরে লাগায় বাজো। এই যে এই কয়টা আছে, এই কয়টা মনে হয় আরো 2 বার দেওয়া লাগবে। তো একবার হতে যদি আধা ঘন্টা লাগে, 2 বার হতে 1.5 ঘন্টা, 3টে বেজে যাবে নি। ব্যাস আমরা ছয়, খাবার এটা রাতের খাবার। হ্যাঁ সকাল থেকে রান্তি রান্তি রাতে এসে খাবো। ওটা মুছতে চাও কি ওবাই তুলে নিবে, ওটা তো হেঁটতেই হয় নাই। না এর ধরে না এই যে দেখো এই কইতে না ভালো রে হেঁট ধরে লাও, কালার ওবাই রয়েছে বাগুনা যাবি কাইলে, হিন্দা আসলে কেউ যে হিন্দা বাজা হইতে ভালো রে সুন্দর রে বেজে লাও। শেষ পর্যন্ত বাজারও শেষ হয়েছে। এখন 2-1 মিনিট থাকলেই বাজারে তুলে হালাবি, কিন্তু চুলা জ্বলতেছে না, চুলা বন্ধ, তুলে ধরবি না চুলা আর জ্বলবি না। এখন যে তাপ আছে ওই তাপেই যাওয়া হয়, ভিতরে একটু সিদ্ধ ভিতরে একটু সেদ্ধ হবি। আর ওই যে দেহডিষ্ট হারা হতো ওই যে থুয়ে দিছে বাগুন ভাজা। আর এই কটা হলি শেষ, মানে ওই যে চুঙ্গি দিয়া ফু পেরিয়ালা চুলো জ্বলাই না। আর খালি জ্বলাইলে না হলো ভিতরে বাতাস ঢুকলি পারে চুলাটাও ঠিক মতো জ্বলে, এর লেগে সারাক্ষণ খালি ফু পারছে আর ফু পারছে। এই ফু পেরেই কোনে ঘরের ভিতরে যা পড়েছে, পড়বেই, বাতাস না উল্টা পাল্টা। এটা এত মনে করে হ্যাঁ না উড়ে আসে না জলদি সিটিং আমি তখন দিয়েছিলাম উড়ে এসে এখন যে বাতাস কম, বাতাস বেশি হলে হাতে হাতে উড়ে আসলো নি। এটা কি করছে তো ফু পেরে চুলা জ্বলায়, চুলা খান্ডুক জলে লিবে যায়, আবার ফু পারে। এরকম করে যাক শেষ পর্যন্ত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো আমরা এখনই খাইতে বসবো, কারণ সকালে খাওয়া এখনও খাইনি আমরা। কালকে রাতেও যেহেতু ভাত রান্না করতে পারি না, এর লাগে শুধু চিড়িয়া খাওয়া শুয়ে রয়েছিলাম বৃষ্টির জন্য, বাতাসের জন্য। শুধুমাত্র রাতে কিন্তু চিড়িয়াই খাওয়া রয়েছিলাম। আর দেখলাম যে এখন আর সম্ভবই না। পরে এই যে এখনই যাই দিও না এখনে, এগুলো আগে দেখে লাও লাগবে, ওই পাল থেকে বাতাস আসতেছে না। শেষ পর্যন্ত খেতে চাও? হ্যাঁ সারা সকাল থেকে চেষ্টা হইরে কালকে বিকালেও রান্না নাই, খাওয়াও নাই, রাতে খালি আমরা চিড়িয়া খাচ্ছি। ফাতেমা 4 পান্তা খেছে, অল্প 4 পান্তা ছিল, পান্তা খাইছে, আমরা চিড়িয়া খাচ্ছি। মানে চিড়িয়াটাও এমনি মুটে লিয়ে খাচ্ছি, মানে ভিজায়া এই করে ওই করে একটু প্রসেসিং করে যে খাওয়া, এইটাও খাওয়া হয় নাই। আর সকাল থেকে চিন্তা করলাম যে হয়তো বাতাসটা কমলে হয়তো খাওয়া দাওয়া হবে, কিন্তু না, বাতাস কমেই না। পরে কি করব, এই যে চেষ্টা করে দেখেন ধুমুয়ালি খালি খাইতেইছে। না খিদে তো লাগে না ও খিদে লেগে সব হয়রান, ওই যে আমার লেগেও বাইরে থইছে। আমিও ইনশাল্লাহ খাওয়া শুরু করবো। জাস্ট আপনাদের দেখাইলাম যে আসলে এরা কত খিদে লাগছে, আপনারা একটু দেখেন যে এই এখন কথা কওয়ারই টাইম নাই, শুনছেন কথা? বাগুনবাজি ভালো হয়েছে, ফাতেমার তো বাগুনবাজি ভালো হবেই। আর বন্ধুরা একটু অন্ধকার আছে, কারণ হলে যেহেতু কারেন্ট নাই, আর লাইটিং সিস্টেমটাও এখানে নেই, বাইরে থেকে যেটুকু আলো আসতেছে এইটুকুই। যেহেতু বৃষ্টি তুফান, এটা তো আপনাদের জানা কথাই, এগুলো নতুন করে বলার কিছু নাই। যেটা জানা কথাই যে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আর কি যেভাবেই হোক আমরা চেষ্টা কি দেহ পালা পিছে গেছে কার জানি না খাইবে বইটা হারা চড়া দেয় তোমার কাট লইও খাও এখন আর কোন দিকে দেখা লাগবে না, খাও খালি।